Welcome students to your channel Engineering Educators, Engineering in an Engineered Way. I am Indranil and today I am going to discuss about West Bengal Public Service Commission Assistant Engineer Civil previous year's question and detailed solution. This is the sixth part of this video segment, consists of 15 technical questions. Before starting my video, I would like to request all of you, please subscribe my channel and do share and give your valuable feedback in the comment section. ভিডিও শুরু করার আগে আমি বলে দিই, এই ভিডিওর আগের পার্ট যেগুলো রয়েছে সেট 1 সেট 2 আপ টু সেট 5 সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। In the first question says that the development of one or more local swelling on the finished plastered surface is called. The answer for this particular question is option number D, which is blistering. As you can see in the right hand side diagram, swelling occurs in the painted surface or finished plastered surface and the term generally denoted as blistering. Okay. In the next question, if the whole circle bearing or WCB of a place is 160 degree 12 minute, the quadrantal bearing would be, তাহলে আমাদের কি দেওয়া রয়েছে, একটা জায়গার হোল সার্কেল বিয়ারিং 160 ডিগ্রি 12 মিনিট দেওয়া রয়েছে। এবার আমাদের কি বার করতে হবে, তার কোয়াড্রেন্টাল বিয়ারিং আমাদের বার করতে হবে। চলো তাহলে বার করা যাক। এটা নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। ওকে, এবার যদি আমরা ক্লকওয়াইজ রোটেট করি, ঠিক আছে, এইটা হচ্ছে 90 ডিগ্রি 180 270 360, এই কোয়াড্রেন্টটা 90 ডিগ্রি 180 270 360, তাহলে বলেছে কত, 160 ডিগ্রি 12 মিনিট হোল সার্কেল বিয়ারিং অফ আ প্লেস। তার মানে এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে, এটা রয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে। ওকে, তাহলে আমাদের কোয়াড্রেন্টাল বিয়ারিং করতে হবে। কোয়াড্রেন্টাল বিয়ারিং যেটা হবে কিউবি ইকুয়ালস টু 180 মাইনাস ডব্লিউসিবি, তাহলে কত হচ্ছে এটা, ইট উইল বি 19 ডিগ্রি 48 মিনিট। এবার আমাদের ডিরেকশনটা দিতে হবে। এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, সেই জন্য এটা নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। ওকে, এটা কোথা থেকে কাছে, সেকেন্ড কোয়াড্রেন্টটা সাউথ আর ইস্টের মধ্যে পড়ছে, সাউথ আর ইস্ট থেকে কাছে। তো দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি সাউথ 19 ডিগ্রি 48 মিনিট ওয়েস্ট। অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। In this question says that if x component of a velocity u is 6xy minus 2x square, then y component of the velocity flow is, the flow velocity is, তাহলে আমাদের কি দেওয়া আছে, এক্স কম্পোনেন্ট অফ এ ভেলোসিটি ইউ দেওয়া রয়েছে, আমাদের ওয়াই কম্পোনেন্ট অফ দ্য ফ্লো ভেলোসিটি বার করতে হবে। আমরা কন্টিনিউটি ইকুয়েশন কি জানি, ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই ইকুয়ালস টু 0, এটা আমরা জানি কি কন্টিনিউটি ইকুয়েশন। ওকে, এবার ইউ কত দেওয়া আছে, ইউ গিভেন 6xy মাইনাস 2x স্কোয়ার। ওকে, তাহলে আমরা এবার কি করব, আমরা এবার সিম্পল ডেরিভেটিভ করব, ডেল ইউ ডেল এক্স। তাহলে ডেল ইউ ডেল এক্স কত হবে, ডেল ইউ ডেল এক্স যেটা হবে 6
ওয়াই মাইনাস ফোর এক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম ডেল ইউ ডেল এক্স। এটা কেন করব? আমরা এখানে কন্টিনিউটি ইকুয়েশনটা কাজে লাগাচ্ছি, কারণ কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে আমরা কী বার করতে পারবো? ওয়াই কম্পোনেন্ট অফ দ্য ফ্লো ভেলোসিটি। তো সেই জন্য ডেল ইউ ডেল এক্স আর ডেল ভি ডেল ওয়াই আমাদের বার করতে হবে। ডেল ইউ ডেল এক্সটা আমরা বার করে নিলাম, হুইচ ইজ সিক্স ওয়াই মাইনাস ফোর এক্স। এবার কী বার করব? ডেল ভি ডেল ওয়াই। আচ্ছা, ডেল ভি ডেল ওয়াইটা কীভাবে বার করব? ভি তো দেওয়া নেই। আমরা কি জানি কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে ডেল ভি ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ ডেল এক্স। এটা আমরা জানি ফ্রম কি কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে কি? তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন মাইনাস সিক্স ওয়াই প্লাস ফোর এক্স। নাও আমাদের কি করতে হবে? আমাদের এটা ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে যেটা পাওয়া যাবে সেটা আমাদের ওয়াই কম্পোনেন্ট অফ ফ্লো ভেলোসিটি ভিটা পাওয়া যাবে, ঠিক আছে? আর যেটার অ্যান্সার কত হবে? মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস সি। সি ইজ দ্য ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ওকে, সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। hydraulic loading in meter cube per meter square per day with recirculation ratio which is 0.5 for a trickling filter of 30 meter diameter with 2 meter depth to treat a flow rate of 6000 meter cube per day will be। ঠিক আছে, তাহলে আমাদের কি বার করতে হবে? আমাদের হাইড্রোলিক লোডিং রেট বার করতে হবে। এটা কি জানি? হাইড্রোলিক লোডিং রেট ইকুয়ালস টু ফ্লো রেট হুইচ ইজ 6000 মিটার কিউব পার ডে। হাইড্রোলিক লোডিং রেট ইকুয়ালস টু 6000 ফ্লো রেট মিটার কিউব পার ডে ইন্টু রিসার্কুলেশন ফ্যাক্টর কি হুইচ ইজ দেওয়া আছে 0.5 রেশিও, তার মানে 1.5 টু দ্য কত দেওয়া আছে ইয়েটার, এটা ট্রিকলিং ফিল্টারটা 30 ডায়ামিটার দেওয়া আছে উইথ 2 মিটার ডেট। এরকম হয় অনেকটা দেখতে এটা ট্রিকলিং ফিল্টার। এর কি আছে? ডেপ দেওয়া আছে 2 মিটার আর কি, আর যেটা ডায়ামিটার দিয়ে আছে 30 মিটার। তাহলে এরিয়াটা কত হবে? এরিয়া হবে π/4 ইন্টু 30 স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি পেয়ে যাব? হাইড্রোলিক লোডিং রেট পেয়ে যাব। ফ্লো রেট টু দ্য এরিয়া ইজ জেনারেলি হাইড্রোলিক লোডিং রেট। তাহলে এটা তোমরা সলিউশন করলে পাবে হচ্ছে অ্যান্সার 12.75 উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। While submitting a tender, the contractor is required to deposit some amount with the department. As guarantee of this tender is generally known as earnest money. ওকে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। A closed contour line with one or more lower value contours inside indicates a, the correct answer for this question is option number D, valley. যদি a closed contour line with one or more higher value contour inside then it will be a hillock. ওকে, এটা ধরো contour lines যখন হায়ার ভ্যালু থাকবে, এটা ধরো 100, ঠিক আছে, এটা 95, এটা কি 90, হায়ার ভ্যালু ইনসাইড দেখো। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এটা হবে হচ্ছে হিলক। আর এটা যদি লোয়ার ভ্যালু থাকে, যদি এটা লোয়ার ভ্যালু থাকে, লোয়ার ভ্যালু মানে কি? লোয়ার ভ্যালু মানে হচ্ছে 85 ধরো এখানে থাকলো, 90, 95, ঠিক আছে, তো এটাকে জেনারেলি বলা হয় হচ্ছে ভ্যালি। সো হেয়ার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, theodolite is an instrument used for measuring. The correct answer for this question will be option number C, both
horizontal and vertical angles. C will be the right answer. Okay, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফর অ্যাকসেপ্টেবল লিমিট অফ আর্সেনিক। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফর অ্যাকসেপ্টেবল লিমিট অফ আর্সেনিকে কত হয়? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি পারমিসিবল লিমিট অফ আর্সেনিক ইন ইন্ডিয়া in absence of an alternative source which is 0.05 milligram per liter. So option B will be the right answer. Okay, এখানে as per Indian standard acceptable limit of arsenic বলা হয়েছে কোশ্চেনে। বাকি যে সমস্ত জিনিসের অ্যাকসেপ্টেবল লিমিট রয়েছে, ইট মে বি ক্লোরাইড কন্টেন্ট, ইট মে বি ফ্লুরাইড, ইট মে বি টোটাল ডিজলভড সলিডস, ইট মে বি নাইট্রেট, নাইট্রাইটস, বিওডি, ঠিক আছে? এই সমস্ত যে সমস্ত জিনিস রয়েছে অ্যাকসেপ্টেবল লিমিট অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। রোড মার্কিং উইথ কম্বিনেশন অফ ব্রোকেন অ্যান্ড সলিড লাইন্স ইন্ডিকেটস। দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি। The lines may be crossed at the discretion of drivers. Double solid line indicate severity in restriction and should be crossed except in case of emergency. Then can also be a combination of solid and broken lines. In such case, a solid line may be crossed with discretion if the broken line and the combination of near to the direction of travel. Okay, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। For rectangular channel with horizontal floor, the length of jump has been found vary from. The correct answer for this question will be option number A, 5 to 7 times of the height of jump. Okay, proceeding to the next question. The property of steel is influenced maximum by. The correct answer for this question is option number C. Option number C, which is carbon. এই কার্বনের প্রচুর ইনফ্লুয়েন্স রয়েছে ইন দ্য প্রপার্টি অফ স্টিল। সেটা কীরকম? আমরা যদি কার্বন পার্সেন্টেজ ইন সাপোজ মাইল স্টিল আমরা কনসিডার করি Fe250, সেটা যদি আমরা কার্বন পার্সেন্টেজ বাড়িয়ে দিই, ঠিক আছে, ইফ কার্বন ইনক্রিজেস, তাহলে কি হবে? দেন দ্য স্ট্রেংথ উইল বি ইনক্রিজেস, ঠিক আছে। ইন দ্য প্রপার্টি অফ স্টিল স্ট্রেংথ উইল বি ডিক্রিজেস, বাট দ্য মেন থিং that for taken into consideration in the mild steel or high yield strength deformed bars, that is ductility of a structural steel. এই যে ductility property of structural steel, it can be Fe250, Fe415 or Fe500. এই ductility propertyটা কমে যাবে কিন্তু strength increase করবে। So the property of steel is influenced maximum by C, carbon. চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। Water-bound macadam derives stability primarily from. The water-bound macadam derives stability primarily from aggregate interlocking, particle friction and cohesion. চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। An equivalent pipe to an existing pipe or pipe network is one which is equivalent pipe. ইকুইভ্যালেন্ট পাইপের ক্ষেত্রে কি হবে? ইন ইকুইভ্যালেন্ট পাইপ দ্য ইকুয়াল হেড লস ফর সেম ফ্লো রেট উইল বি দেয়ার। তার মানে কি, হেড লস যেটা আমরা HF দিয়ে ডিনোট করি, ইট উইল বি সেম। আরেকটা কি সেম হবে? ফ্লো রেট, দ্যাট ইজ ডিনোটেড বাই কিউ। বোথ আর সেম ফর এ ইকুইভ্যালেন্ট পাইপ সিস্টেম। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। Specific energy in a channel is defined as. The correct answer for this question will be the option B and option D, both are right. Okay, but here we will take option number B, the sum of depth of flow and velocity head. এই যে পার্টিকুলারি, ঠিক আছে, এটা কি ড্যাটাম হেড, এটা ড্যাটাম হেড, এখান থেকে এই হাইট অফ দি প্রেশার হেড, আর এটা কি ভেলোসিটি হেড। এই পার্টিকুলার এই টোটাল যে এলিভেশন,
সেটাকে বলা হয় হচ্ছে স্পেসিফিক এনার্জি। তাহলে সাম অফ ডেপথ অফ ফ্লো, যেটাকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়, আর সাম অফ ভেলোসিটি হেড, যেটা কি ভি স্কোয়ার বাই 2g, উচ্চতা শীর্ষ বা বেগ শীর্ষ। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্রু মেরিডিয়ান অ্যান্ড দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান ইজ নোন অ্যাজ। এটা খুবই সোজা কোশ্চেন, এটা তোমরা যে কোনো পরীক্ষাতে দেখে থাকবে। সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্রু মেরিডিয়ান অ্যান্ড ম্যাগনেটিক মেরিডিয়ান ইজ ম্যাগনেটিক ডেক্লিনেশন। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিও আমার ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই স্টে টিউন ফর আওয়ার আপকামিং ভিডিওস। থ্যাংক ইউ।